খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। গ্রাহকদের জন্য সুখবর, রেশন কার্ড নিষ্ক্রিয়ের নিয়মে বড় বদল আনলো খাদ্য দফতর। তৃণমূলের সভায় শুভেন্দু জিন্দাবাদ স্লোগান, জল্পনা তুঙ্গে। সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের, খুশি সকলে। বঙ্গে দুর্যোগের অশনি সংকেত, ভাসতে পারে কলকাতা সহ একাধিক জেলা। ফের ছুটির বিজ্ঞপ্তি নবান্নের, আগামীকাল ছুটি রাজ্যের স্কুল থেকে সরকারি দপ্তর। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। বিশ্বাসের ঘাটতি দুর্ভাগ্যজনক, বিহারে এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। যোগ্যরা কেন আবার পরীক্ষা দেবেন, বিধানসভায় শুভেন্দু নওশাদের সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের একাংশ। ভাষা আন্দোলনের মঞ্চে সরিয়ে দিল সেনা, মমতার অভিযোগের পর আসল সত্যিটা ফাঁস। পুজোর মাসে আসছে লম্বা ছুটি, 6 দিন টানা বন্ধ থাকবে ব্যাংক। জেনে নিন কোন কোন দিন এই রাজ্যে ব্যাংকে তালা থাকবে। শুভেন্দুকে ফাঁসিয়ে দিলেন কল্যাণ, এসএসসি তালিকায় নাম চড়ালো বিজেপি নেতার। অভ্যুত্থানের আগে গুরুত্বপূর্ণ সেনাঘাটের শীর্ষ পদে ঘনিষ্ঠদের বসালেন সেনাপ্রধান ওয়াকার। বাংলায় একলা চলো, কিন্তু কেন্দ্রে ইন্ডিয়ার পাশে রাহুলকে সারা, 26-এর আগে নতুন সমীকরণ। কাশ্মীর নিয়ে শরীফের সামনেই পাকিস্তানকে তুলোধনা করলেন মোদি, পহেলগামের ঘটনা তুলে ধরে দিলেন কড়া বার্তা। পার্থক্য করে দিল এসএসসি তালিকা, দাগি শিক্ষকের তালিকায় এবার বিজেপি নেতার দাদার নাম। কারো বছরের অপেক্ষার অবসান, এবার কেন্দ্র পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিল। ইউনূসের সঙ্গে বৈঠকেও মত ভিন্নতা 3 দলে, বাংলাদেশের নির্বাচন নিয়ে উত্তাপ ঊর্ধ্বমুখী। হাহাকার সুদানে, ভূমিধস গ্রাস করল গোটা গ্রাম, মৃত 1000। দাম শুনলে চমকে উঠবেন, ইতিহাস গড়ল সোনা ও রূপো। রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে মুখ্য সচিবকে চিঠি শুভেন্দুর, কি লিখলেন? ব্যাংকে চাকরির সুযোগ, 13,000-এরও বেশি কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য। আর ভিড়ে ঠাসাঠাসি নয়, বিধাননগর থেকেই অফিস টাইম ছাড়বে বিশেষ লোকাল ট্রেন, জানুন বিস্তারিত। কোটি টাকার সোনা উদ্ধার মুর্শিদাবাদে, গ্রেফতার 2 পাচারকারী। পুজোর আগে বড় ধাক্কা, এক রাতেই সোনার দামের রেকর্ড বৃদ্ধি। তৃণমূলের মঞ্চ সরানোর পরই মমতার ক্ষোভ, সেনা বলছে বারবার বলা হয়েছিল। চীনকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে ভারত, মোদি জিনপিং এর বৈঠকের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ডিএ মামলায় বড় চমক, সোমবারে কি ভাগ্য খুলছে সরকারি কর্মীদের, মিলল ইঙ্গিত বার্তা। 26-এর ভোটের আগেই সাংসদ দেবের গড়ে বড় রাজনৈতিক পালাবদল, খেলা ঘোরানোর অঙ্ক। শুল্ক যুদ্ধের মধ্যে বিজেপির মেগা প্রচারণা, স্বনির্ভর ভারতের জন্য স্বদেশীর বার্তা পৌঁছে যাবে প্রতিটি ঘরে। পাকিস্তানে ব্যবসার জন্য ভারতের সাথে সম্পর্ক বিভাজন দিলেন ট্রাম্প, সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বড় দাবি। ইসরায়েলের গুপ্তচর বৃত্তি, রাষ্ট্রসংঘের 11 কর্মীকে পণবন্দি করে প্রতিশোধ নিল হাউথিরা। মতুয়া ভোটে কংগ্রেসের ভাগ বসানোর চেষ্টা, শান্তনু ঠাকুর বনাম রাহুল গান্ধী শিবিরে তুমুল তরজা। প্রধানমন্ত্রী এক সিদ্ধান্তে বদলে যাবে বিহারের লক্ষ লক্ষ মহিলার জীবন। ভোটার আইডি কার্ড এবার নতুন রূপে, ছবি বদলে যাবে আপনারও। সাংসদ দেবের গড়ে বিরাট ভাঙন, 18 বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। শ্রমিকদের বাঁচাতে খুলে গেল সমষ্টি পোর্টাল, বড় ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী। 200 জন সেনাকর্মী তাকে দেখে ছুটে পালাচ্ছিলেন, তবুও মঞ্চ সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে বড় স্বস্তি, এক ধাক্কায় কমল গ্যাসের দাম, মিলবে 300 টাকা ভর্তুকি। বিধ্বংসী দুর্ঘটনা, পাকিস্তানের আকাশে কি ঘটল, হুড়মুড় করে ভেঙে পড়ল হেলিকপ্টার। কর্ণাটকে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, মর্মান্তিক পরিণতি। মোদির একটা কড়া সিদ্ধান্ত, লালবাতি জ্বলে গেল বাংলাদেশের 3 স্থলবন্দরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। গ্রাহকদের জন্য সুখবর, রেশন কার্ড নিষ্ক্রিয়ের নিয়মে বড় বদল আনলো খাদ্য দফতর। রেশন কার্ড নিষ্ক্রিয় হওয়ার সময়সীমায় বড় বদল আনলো রাজ্য খাদ্য দফতর। এতদিন পর্যন্ত টানা 2 মাস রেশন না তুলতেই গ্রাহকের কার্ড হয়ে যেত নিষ্ক্রিয়। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে টানা 6 মাস খাদ্যশস্য না তুলতেই কেবল কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে। খাদ্য দফতরের তরফে জারি হওয়া সংশোধিত কন্ট্রোল অর্ডারে এই নতুন নিয়ম স্পষ্ট করে বলা হয়েছে।
দফতর সূত্রে খবর, নিষ্ক্রিয় কার্ড ফের চালু করতে গ্রাহককে করতে হবে কেওয়াইসি, যার জন্য প্রয়োজন হবে আধার বায়োমেট্রিক যাচাই। একবার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে 6 মাসের মধ্যেই তা ফের চালু করতে হবে, নচেত নিয়ম মেনে এই কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে রেশন পরিষেবা পেতে হলে গ্রাহককে আবার নতুন করে আবেদন করতে হবে। প্রসঙ্গত 2024 সালের আগস্ট মাসে জারি হওয়া পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারে বলা হয়েছিল, টানা 2 মাস রেশন না তুললেই কার্ড নিষ্ক্রিয় হবে এবং 6 মাস না তোলার পর তা বাতিল হয়ে যাবে। তবে এবার সময়সীমা বাড়িয়ে 6 মাস করা হয়েছে, যার ফলে অসুস্থতা বা বাইরে থাকার কারণে সাময়িকভাবে রেশন না তুলতে পারা গ্রাহকেরা স্বস্তি পাবেন। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, কার্ড নিষ্ক্রিয়ের সময়সীমা 6 মাস হওয়ায় বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। তবে আমাদের দাবি, কার্ড নিষ্ক্রিয় করার আগে যেন সংশ্লিষ্ট গ্রাহককে ফোন বা চিঠি মারফত জানানো হয়। এখন অনেকেই রেশন দোকানে গিয়ে হঠাৎ জানতে পারেন যে তাদের কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে, তাতে অকারণে বিতর্ক তৈরি হয়। রাজ্যের সংশোধিত কন্ট্রোল অর্ডারে যদিও 6 মাসের মধ্যে পুনরায় কার্ড চালু করার সুযোগ থাকছে, তবু নির্দিষ্ট সময়সীমা না মানলে বাতিলের নিয়মে কোনো রকম ছাড় দেওয়া হয়নি। তৃণমূলের সভায় শুভেন্দু জিন্দাবাদ স্লোগান জল্পনা তুঙ্গে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভা থেকে দলের প্রাক্তন নেতা ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান উঠল। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কি ঘটেছে? সোমবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে তৃণমূলের একটি প্রতিবাদ সভা চলছিল। সেখানে বক্তব্য রাখছিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মহাদেব বাগ। বিজেপিকে আক্রমণ করার সময় তিনি হঠাৎ বলে ওঠেন, যুবনেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এই স্লোগান শুনে মঞ্চে থাকা অন্যান্য নেতারা এবং শ্রোতারা অবাক হয়ে যান। ভুল বুঝতে পেরে মহাদেব বাগ সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন। কেন এই স্লোগান? মহাদেব বাগের এই মন্তব্যের পর অনেকেরই প্রশ্ন তুলেছেন, কেন তিনি বিজেপি নেতার নাম নিয়ে এই স্লোগান দিলেন। অনেকে মনে করছেন, শুভেন্দু একসময় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন, তাই হয়তো পুরনো অভ্যাসের বশে মহাদেব বাগ এই স্লোগান দিয়ে ফেলেছেন। তবে এই ঘটনা নিয়ে তৃণমূলের ওই নেতা পরবর্তী কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনাটি নন্দীগ্রামের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী নেতারা এই বিষয়টিকে তৃণমূলের ভেতরের দ্বন্দ্বের প্রতীক হিসেবে দেখেছেন। আবার কেউ কেউ বলেছেন, এটি শুধুই একটি অনিচ্ছাকৃত ভুল। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। বিহারে ভোটার তালিকা নিয়ে টানাপোড়েন, এবার সরাসরি আইনি সহায়তা মঞ্চকে কাজে লাগালো দেশের সর্বোচ্চ আদালত। সোমবার নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলায় স্টেট লিগাল এইড ফোরামের চেয়ারম্যানের অধীনে প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। নজরদারি থাকবে লিগাল এইড ফোরাম। তারা ভোটার ও রাজনৈতিক দলকে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করবেন এবং এর গোপন রিপোর্ট তৈরি করতে দেবেন জেলা লিগাল এইড চেয়ারম্যানকে। পরে সেই রিপোর্ট একত্রিত করে রাজ্য লিগাল এইড আদালতের কাছে জমা দেবে। অর্থাৎ নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলের বক্তব্যের উপর নির্ভর না করে এবার নিজেদের চোখ কান মোতায়েন করছে সর্বোচ্চ আদালত। সব রাজনৈতিক দলের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে। পরবর্তী শুনানি 8ই সেপ্টেম্বর। বঙ্গে দুর্যোগের অশনি সংকেত, ভাসতে পারে কলকাতা সহ একাধিক জেলা। এক ঝলক। সপ্তাহের শুরুতে ফের নিম্নচাপের কালো মেঘ ঘনিয়েছে বাংলার আকাশে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টি এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2রা সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 3রা সেপ্টেম্বরও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। এই ভারী বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় জল জমার পাশাপাশি যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। নদীগুলোর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। খোলা জায়গায় বজ্রপাতের ঝুঁকি বেড়েছে এবং কৃষিক্ষেত্রে ফসলের ক্ষতির সম্ভাবনাও থাকছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগামী 1 থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই সময় বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্য সচিবকে চিঠি শুভেন্দুর। কি লিখলেন তিনি?
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। শীর্ষ আদালতের নির্দেশে 1806 জন দাগির নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দাবি জানালো, দাগি বাদে বাকি চাকরিহারাদের পুনর্বহালের জন্য পদক্ষেপ করুক রাজ্য সরকার। এই নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার বিধানসভার বিশেষ অধিবেশনে এই নিয়ে প্রস্তাব আনার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানান, স্পিকার ওই প্রস্তাব আনলে বিজেপি সমর্থন করবে। এদিন মুখ্য সচিবকে চিঠিতে শুভেন্দু লিখেছেন, যোগ্য চাকরিহারাদের তিনটি সংগঠন তার সঙ্গে দেখা করেছেন। যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহাল নিয়ে ওই চাকরিহারা নিজেদের মতামত রেখেছেন। এরপরই চিঠিতে শুভেন্দু লেখেন, স্কুল সার্ভিস কমিশন 1806 জন দাগি শিক্ষকের নাম প্রকাশ করেছে। ফলে আমরা ধরে নিতে পারি বাকি শিক্ষকরা যোগ্য এবং তাদের পুনর্বহাল করা উচিত। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী হিসাবে আপনার কাছে আমার অনুরোধ, রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব রাখা হোক। 1806 জন দাগি বাদে যোগ্য শিক্ষকদের যাতে তাদের আগের পদে পুনর্বহাল করা হয় সেই প্রস্তাব দেওয়া হোক। রাজ্য সরকারের এই পদক্ষেপে তারা সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে শুভেন্দু জানান। শুভেন্দু যেমন মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন, তেমনি এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে লাগাতার নিশানা করলেও যোগ্য চাকরিহারাদের পুনর্বহালের ক্ষেত্রে পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শঙ্কর ঘোষ লিখেছেন, দাগি শিক্ষকদের বাদ দিয়ে বাকি শিক্ষকদের পুনর্বহালের জন্য বিধানসভার বিশেষ অধিবেশনে একটি প্রস্তাব আনুন অধ্যক্ষ। সেই প্রস্তাবকে তারা সম্পূর্ণ সমর্থন করবেন বলে বিজেপি বিধায়ক চিঠিতে লিখেছেন। এখন দেখার বিজেপির এই দুই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ও অধ্যক্ষ কি পদক্ষেপ গ্রহণ করেন। কর্ণাটকে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, মর্মান্তিক পরিণতি। সম্প্রতি কর্ণাটকের বেঙ্গালুরু চেন্নাই জাতীয় সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যা দেখে শিউরে উঠেছেন সকলে। একটি বিশালাকার ট্রাক আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়ির ওপর উল্টে পড়ে। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। তবে এই এসইউভির যা পরিণতি হয়েছে তা দেখলে আতঙ্কিত হবেন যে কেউ। আশিস সিনহা নামের এক ব্যক্তি, যার এসইউভিটি ট্রাকের নিচে চাপা পড়েছিল, তিনি নিজেই ঘটনার ভয়াবহ ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ট্রাকের নিচে চাপা পড়ে এসইউভিটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। শুধু তাই নয়, ট্রাকের ওপর থাকা জিনিসপত্র উল্টে পড়েছিল গাড়িটির ওপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটির চালক মদ্যপ অবস্থায় ছিল। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় গাড়িটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা আবারও বেঙ্গালুরু চেন্নাই জাতীয় সড়কে যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দুর্ঘটনার ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা মানুষের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। দুর্গাপুজোর আগে বাড়তি আনন্দ, সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের। দুর্গাপুজোর আগে ফের রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর, আগামী সপ্তাহে অতিরিক্ত ছুটি ঘোষণা করল নবান্ন। সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 3রা সেপ্টেম্বর 2025 করম পূজা উপলক্ষে ছুটি থাকবে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সমস্ত দপ্তর। স্বাস্থ্যার্থ দপ্তরের পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে এই ছুটি কার্যকর হচ্ছে। নবান্নের ঘোষণার পরই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, 3রা সেপ্টেম্বর রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর ফলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের অশিক্ষক কর্মীরাও পরিবার পরিজনের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর সুযোগ পাবেন। ছুটির দিন এই সিদ্ধান্তের কপি ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা বিদ্যালয় পরিদর্শক এবং পর্ষদের আঞ্চলিক আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। কারণ পূজা হলিডে, নিয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগে রাজ্যের সরকারি কর্মীদের কাছে সপ্তাহের মাঝামাঝি ছুটি মানেই বাড়তি আনন্দ। রবিবার ছাড়াও যখন অন্য কোনো ছুটি মিলে যায়, তখন লম্বা উইকেন্ডের সুযোগ তৈরি হয়। সেই কারণে করম পূজার অতিরিক্ত ছুটি তাদের কাছে বিশেষ আনন্দের। করম পূজা মূলত মানভূম অঞ্চলের লোক উৎসব। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামাঞ্চলে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। উত্তরবঙ্গেরও কয়েকটি জেলায় দেখা যায় করম উদযাপন। ভাদ্র মাসের শুক্লা একাদশীতে এই পূজা পালিত হয়। কলকাতা ও শহরতলিতে তেমন প্রচলন না থাকলেও গ্রামীণ বাংলায় করম পূজা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, করম পুজোর দিন রাজ্য জুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের শ্রমিকদেরও ছুটি থাকবে। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।